হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে এই ধরনের যে ঢালাই অর্থাৎ বলতে গেলে চলো কোনোভাবে রিপেয়ারিং করা সম্ভব না, এই ধরনের যে হ্যালোজেন টাইপের যে 75 ওয়াটের আমার কাছে একটি ভিভিট্রন কোম্পানি এলইডি লাইট অর্থাৎ হ্যালোজেন টাইপের যে এলইডি লাইট হয় এই ধরনের এলইডি লাইট নিয়ে এসেছি, যেটি খুবই সহজে আপনারা বাড়িতে রিপেয়ারিং করতে পারবেন। প্রথম অবস্থায় দেখুন এটি অন তো হচ্ছেই না এবং এর মধ্যে কাঁচের উপর দিয়ে একটি লাইট দেখাচ্ছে, এর মধ্যে কাটা আছে কারণ যার কারণে এটি খুললে তো আমরা এটি ঠিক করতে পারবো না। যার কারণে আমরা কি করছি, প্রথমে এটিকে ভালোভাবে আমরা খুলে নিচ্ছি। কিভাবে খুলবো সেই জন্যে আমরা প্রথমে কি করছি দেখুন, খোলার জন্য আমরা নিয়ে নিয়েছি একটি ব্লেড টাইপের কিছু এর মধ্যে নিচ্ছি এবং ব্লেডটিকে নিয়ে এর যে চারিদিকে আছে আস্তে আস্তে আমরা যত্ন সহকারে এর মধ্যে দিয়ে আঠাটাকে তোলার চেষ্টা করছি। দেখুন প্রথমে ব্লেডটি দিয়ে যতটা সম্ভব হয়েছে, তারপরে আমরা দেখছি এর মধ্যে হচ্ছে, যার কারণে একটি ছুরি ইউজ করেছি। অর্থাৎ ছুরি ইউজ করে আমরা সাইড দিয়ে আস্তে আস্তে এই ধরনের যে আঠাগুলি আছে, কালো কালো আঠা, এই ধরনের আঠাগুলি এর মধ্যে দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে খুবই যত্ন সহকারে তুলবেন, কারণ কি এই সমস্ত ধরনের কাজ করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে এই ধরনের কাজ আপনারা এমনিতেও করতে পারবেন না, এবং সেই জন্য আস্তে আস্তে আমরা সাইড থেকে আঠাগুলিকে তুলে নিচ্ছি এবং দেখছি যে উঠছে না। যার কারণে আমরা সাইড দিয়ে আস্তে আস্তে আঙুলগুলিকে এর মধ্যে রিমুভ করার চেষ্টা করছি। দেখুন আস্তে আস্তে তোলার পর দেখুন কতটা হয়নি, যার কারণে আমরা কি করছি যে উঠছে না, সাইড দিয়ে এক কারণে একটুকুনি উঠছে না। যার কারণে আমরা একটি প্লাস ব্যবহার করছি, প্লাসের সাহায্যে এটি একটু কোণ মুছড়ে দিতেই দেখুন এখান থেকে লাইটটি ভালোভাবে বার হয়ে গেছে, অর্থাৎ আঠাটা এখানে রিমুভ। কিন্তু খুবই যত্ন সহকারে না করলে এই ধরনের জিনিস আপনারা অর্থাৎ রিপেয়ারিং করতে পারবেন না। কিন্তু যার এটি, তাকে আমি বলে পারমিশন নিয়ে তার কাছ থেকে এই ধরনের কাজটি করেছি, কারণ পারমিশন ছাড়া এই ধরনের কাজ না করাই ভালো। কারণ সে বলছে এটি আমার এমনিতেও ফেলে দিতে হবে, তুমি যদি রিপেয়ারিং করে দিতে পারো তো ভালো। প্রথমে আমি দেখুন এরকমভাবে খুলেছি, খুলে নেওয়ার পর উপরে যে অংশটা ওটা ভেঙে গেছে, বলে কোনো কিছু হবে না যার জিনিস সে বলছে। সেই জন্য আমি এটি ভালোভাবে আগে পুনর অবস্থায় দেখুন এটিকে উল্টো করে আমি ফ্লাবার এগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ভালোভাবে প্লাসের সাহায্যে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবারে দেখুন এটি ভিতরে যে লাইটগুলি দেখাচ্ছে, দেখুন একটা লাইটের মধ্যে কাটা ছিল। আমরা প্রথমেই দেখে নিয়েছি যে এর মধ্যে একটি লাইট কাটা ছিল, এবং এর মধ্যে লাইটটি যে কাটা আছে সেই কাটা লাইটটিকে আমরা একটি ছুরির সাহায্যে এর মধ্যে দিয়ে রিমুভ করা অর্থাৎ তুলে ফেলার চেষ্টা করছি। দেখুন লাইটটিকে তুলে ফেলেছি এবং লাইটটিকে আমরা কি করবো, এখানে তো এই ধরনের লাইট নেই আপাতত এখন আমার কাছে, যার কারণে শর্ট করে দিচ্ছি। এবং শর্ট করে দেওয়ার পর এই যে কি সমস্যা হচ্ছে সেটি দেখার জন্য আমরা প্রথমে দেখুন এর মধ্যে এসি যে আছে, এসি কারেন্ট প্রথমে দিয়ে দেখে দেবো যে এটি জ্বলছে কি জ্বলছে না। আমরা প্রথমে শর্ট করে দেওয়ার পর ভাবছি যে এটি ঠিক হয়ে যাবে সম্পূর্ণ, যার কারণে কি এটি এসি লাইনে আমরা কারেন্টের তার দুটি এসি লাইনে দিতেই দেখুন এটি কোনোভাবে চলছে না। মানে কি এটি কোনোভাবে এর কোনো রেসপন্স নেই, যার কারণে রেসপন্স নেই এবং পরবর্তীতে আরেকটি এলইডি এর নষ্ট হয়ে গিয়েছে। মানে কি এর মধ্যে ইলেকট্রিক দিতে আরেকটি এলইডি নষ্ট হয়ে গেছে। এটা দেখার পর আমরা সেই এলইডিটিকে আবার এখানে রিমুভ করে এবং সোল্ডারিং আয়রনের সাহায্যে রাং দিয়ে এটিকে আবার নতুনভাবে কি করব, জুড়ে দেওয়ার অর্থাৎ শর্ট করে দেওয়ার চেষ্টা করলাম। শর্ট করে দেওয়ার পর এবার আমরা কি করব, দেখুন এই যে মেন সমস্যাটি কোথা দিয়ে হচ্ছে সেটি তো এখনো পর্যন্ত বুঝতে পারছি না। যার কারণে আমি এখানে একটি পিএফ এর মধ্যে দিয়ে মসকিউটো ব্যাটারি একটি পিএফ আমি খুলে নিচ্ছি, যেগুলি চার্জিং সেকশন অর্থাৎ চার্জারেতে ইউজ করা হয়। এই ধরনের পিএফগুলি মূলত মার্কেটে আমাদের এখানে এখন আপাতত 20 টাকা, এরকম 15-20 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। একটি পিএফকে নিয়ে আমরা এসি লাইনের এক প্রান্তে যুক্ত করে দিচ্ছি। দেখুন এক প্রান্তের এসি লাইনে একটি পিএফকে লাগিয়ে নিচ্ছি, অপর যে এসি লাইনের প্রান্তটি সেটি পিএফের আরেক প্রান্তে লাগিয়ে নিচ্ছি। দুটি এসি লাইন লাগিয়ে নেওয়ার পর এবারে আমরা মোটামুটি কানেকশন একটু কমপ্লিট করে দেওয়ার পর দেখুন এবারে এসি লাইনের তার দুটি দিতেই লাইটটি ভালোভাবে জ্বলে উঠছে। এবং আপনারা বাড়িতে খুবই সহজে এই ধরনের যে এলইডি লাইটগুলি আছে অর্থাৎ হ্যালোজেন লাইটগুলি আছে এগুলো রিপেয়ারিং করতে পারেন। এগুলো মোটামুটি 75 ওয়াটে এই ধরনের হয়ে থাকে। এবারে দেখুন আমি পুরো লাইটটিকে লাগিয়ে নেওয়ার পর এটি জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা পরিমাণে লাইট হচ্ছে।
খুবই সহজে আপনারা বাড়িতে এই ধরনের একটি সার্কিট অর্থাৎ এই ধরনের লাইটগুলিকে আপনারা রিপেয়ারিং করতে পারেন। এই ধরনের পিএফ অর্থাৎ 15-20 টাকার মধ্যে একটি পিএফ ব্যবহার করে আপনারা এই ধরনের ফেলে না দিয়ে এই সমস্ত ধরনের হ্যালোজেন লাইটগুলোকে রিপেয়ারিং করতে পারেন। আর একটি কথা বলে দিই, এর মধ্যে কোনো পার্টস মার্কেটে অ্যাভেলেবেল নয়। শুধুমাত্র এই যে সার্কিটের পুরো সবসময় যে এলইডি সার্কিটের যে অংশটি আছে অর্থাৎ এর পাওয়ার বোর্ড লাইট সবসময় যে ঢালাই অর্থাৎ পুরো সিল্ড যে অংশটি আছে এইটি মার্কেটে আপাতত বিক্রি হয়। আপনারা চাইলে এই ধরনের পুরো অংশকে নিয়ে কিনে এর মধ্যে আবার অ্যাডজাস্ট করে অর্থাৎ লাগিয়ে বহুদিন ইউজ করতে পারেন। এবং আমার কাছে যে এটি আছে এটি এখন আপাতত আমি ইউজ করছি, এখনো ভালো আছে অর্থাৎ ভালো অবস্থায় আছে। তো ভিডিওটি এত দূর পর্যন্ত। যদি ভিডিওটি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলেতে। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি পুরোপুরি দেখে থাকেন তো আপনাকে ধন্যবাদ এবং আপনার দিন শুভ কাটুক।